আপনাদের ফাইনাল প্রায় চলে আসছে। ফাইনাল কবে আপনাদের? 28 কত 28 তারিখ। আচ্ছা, তো আমরা আসলে আজকে হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস এই কোর্সের। এরপরে হচ্ছে আপনাদের 19 তারিখে একটা ডেট দেওয়া আছে। ওই দিন হচ্ছে আপনারা আপনাদের প্রজেক্টগুলো একটু দেখা যেতে হবে আর কি। প্রজেক্টগুলো নিয়ে আপনারা একটু আসবেন, আমি আপনাদের প্রজেক্ট নিয়ে একটু কথাবার্তা বলবো, মানে দেখবো আর কি, চেক করব সব আপনারা করছেন না কে করছে। সো এরপরে হচ্ছে প্রজেক্টে হচ্ছে আপনাদের 20 মার্ক, টোটাল 20 মার্ক হচ্ছে আপনাদের প্রজেক্টে। আর ফাইনাল আপনারা দিবেন 40 মার্কেরই, কিন্তু ওখান থেকে আমি 20 মার্ক নিয়ে, মানে 20 মার্ক 40কে 20-এ কনভার্ট করে করা হবে আর কি। যেহেতু আপনাদের এটা হচ্ছে ল্যাব ওরিয়েন্টেড থিওরি কোর্স, এই জন্য আমার দুইটাই নেওয়া লাগতেছে, কিছু করার নেই। তো ফাইনাল আপনাদের 40-এই পরীক্ষা হবে। এতদিন আমরা কি কি শিখছি, বেসিক্যালি মিডের পর থেকে ফাইনালে আমরা আসলে যে যে জিনিসগুলো শিখছি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখছি, দেন হচ্ছে ডাটাবেস ক্রিয়েশন শিখছি, ডাটাবেস তারপর হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড বানাইছি, আচ্ছা। সো ফাইনালে বেসিক্যালি আপনাদের টপিক থাকবে কতটুকু, মিডের পর থেকে যে যে কন্টেন্ট আপলোড দেওয়া হয়েছে আপনাদের গুগল ক্লাসরুমে, ওই সবগুলাই হচ্ছে আপনাদের ফাইনালের টপিক। এবং যে কোডগুলো আমি ক্লাসে দেখিয়েছি ওই টাইপেরই জিনিস আসবে, মানে হচ্ছে কঠিন কিছু আসবে না, যা থাকবে সব এর ভেতরে। এখন কোশ্চেন করছিলেন যে পিএইচপি কোড লিখতে দেওয়া হবে কি না। হ্যাঁ, পিএইচপি কোড আপনাদের লিখতে হবে, পার্শিয়ালি লিখতে হইতে পারে, আবার ফুলও লিখতে হইতে পারে, ডিপেন্ড করে কোশ্চেনের উপর। মানে কিছু দূর হয়তো আপনাদের দেওয়া থাকবে কোশ্চেনে, কিছুটুকু লেখা থাকবে, বাকিটুকু আপনাকে লিখতে হবে, এরকম। তো আর তারপর জাভাস্ক্রিপ্ট, এখানে দেখেন প্রথমে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট করছিলাম একদম শুরুতে মিডের, ওই যে আন্দোলনের আগে। তো জাভাস্ক্রিপ্টে আপনাদের কেমন থাকতে পারে, আপনার হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট ফাংশন লিখতে বলতে পারে, যে ধরেন আপনার দুইটা ঘরে দুইটা আছে, দুইটা ভ্যালু আছে, এই দুইটা একটা বাটনে ক্লিক করলে কিছু একটা হবে, কি হবে কোশ্চেনে হয়তো বলে দিবে যে বাটনে ক্লিক করলে এই হবে, বা এইখানে ক্লিক করলে কিছু একটা আসবে, এরকম কিছু একটা আপনাকে বলে দিবে, সহজের মধ্যে থাকবে, কঠিন কিছু থাকবে না। তো আপনারা একটু জাভাস্ক্রিপ্টটা একটু দেখে আসবেন, আমরা ক্লাসে কী কী করছিলাম, আপলোড কি দেওয়া ছিল, এগুলা দেওয়া থাকার কথা। মানে ক্লাসে যা করছি ওর ওর ভিতরেই, মানে যাই চেঞ্জ থাকুক, ক্লাসে যেটুক করছি ওইটুক যদি আপনি একবার দেখে আসতে পারেন বা বুঝে আসতে পারেন, তাহলে আপনি খারাপ করবেন না, পরীক্ষায় ভালোই হবে। আচ্ছা, ডাটাবেস ক্রিয়েশনে কি, ডাটাবেজের আপনারা স্টুডেন্টই, ডাটাবেজের স্টুডেন্ট অলরেডি কোর্স করে ফেলছেন। সো আমরা এখানে কিন্তু একদম দেখি নাই, মানে কঠিন কিছু দেখি নাই, আমরা জাস্ট ক্রিয়েট, ডিলিট, আপডেট, রিড এগুলো দেখছি, ক্রাড অপারেশনটা দেখছি, এবং ডাটাবেজে প্রাইমারি কি, ফরেন কির কানেকশান, জয়েন, এগুলো কিন্তু আমরা করি নাই, আমরা জিনিসগুলো একদম সিম্পল ছিলাম। তো সিম্পলের মধ্যে ডাটাবেস কানেকশানের যে যে যা আছে ওইগুলো একটু দেখে আসবেন, যে কিভাবে ডাটাবেস কানেক্ট করে, বা কি কোড লিখলে এসকিউএল কল করলে হচ্ছে আপনার ডাটাবেসে ডাটা আপডেট হয় বা ডিলিট হয়, এগুলো অলরেডি আপনাদের পিএইচপি কোডে করা আছে, ওইটা আপনাদের একটু দেখে আসলে মোটামুটি হয়ে যাবে। দেন হচ্ছে HTML CSS বুটস্ট্র্যাপ, যদিও এটা মিডের আগের টপিক ছিল, মিডের পরে কিন্তু আমরা এটা ইউজ করছি, করে আমরা হচ্ছে একটা ফর্ম তৈরি করছিলাম, ওই ফর্মের ভেতরে আমরা কিছু ডাটা ইনপুট দিতাম, দিলে ওইটা ডাটাবেসে গিয়ে সেট হইতো, এরকম কোড আমাদের করা আছে। সো এই জন্য ফ্রন্ট এন্ডে HTML CSS বুটস্ট্র্যাপ এটা দেখে আসবেন। আপনাদের হয়তো HTML CSS দিয়ে ফর্ম ক্রিয়েট করা, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি করা,
তারপর ডাটা আপডেট করা, এগুলো ফর্ম দিয়ে করতে বলতে পারি, ঠিক আছে? সো ফর্মটা আপনারা একটু ভালো করে শিখে কীভাবে ফর্ম তৈরি করে, তারপর টেক্সট বক্সে কীভাবে ডাটা ঢুকায়, তারপর ডাটাটা কীভাবে পিএইচপিতে যায়, ঠিক আছে? এইগুলো একটু দেখে আসবেন। বেসিক্যালি আপনাদের কোডে যা আমি করিয়ে দিয়েছি এর ভেতরেই থাকবে, এবং ব্যাক এন্ডের যে পিএইচপি কোড, ব্যাক এন্ডের পিএইচপিতে 4টা কোড ছিল, 3টা কোড ছিল। একটা হচ্ছে গিয়ে ডাটা ইনসার্ট করা, এই যে ইনসার্ট করা, তারপর হচ্ছে ডিলিট করা, আপডেট করা, আর শো করা। ইনসার্ট, ডিলিট, আপডেট, শো, তো এই কয়টা জিনিস ছিল। আমি আপনাদের লগ ইন দেখাইতে চাইছিলাম, কিন্তু লগ ইন দেখানোর মতো সময় নাই, এটা হচ্ছে এই জন্য দেখাইতে পারলাম না। আর পরীক্ষায় হচ্ছে আপনাদের প্রজেক্ট যেটা করতেছেন, প্রজেক্ট রিলেটেডও কিছু কোশ্চেন আসতে পারে, যেখানে হচ্ছে আপনাকে প্রজেক্ট নিয়ে কিছু জিনিস জিজ্ঞাসা করতে পারে। সো প্রজেক্ট আপনি কি করতেছেন বা কি প্রজেক্ট করবেন সেই বিষয়ে একটু ধারণা নিয়ে আসবেন, ঠিক আছে? কিছু জিনিস আপনার প্রজেক্টের বিষয়ে জিজ্ঞাসা করতে পারে, এবং আপনারা যে প্রজেক্ট প্রপোজাল, এই প্রজেক্ট প্রপোজাল যারা এখনও দেন নাই, প্লিজ প্রজেক্ট প্রপোজালটা একটু সাবমিট করে দিয়েন। গুগল ক্লাসরুমে একটা ফর্ম আছে, এই ফর্মে আপনাকে প্রজেক্ট প্রপোজালটা দিতে হবে, এবং ওই প্রজেক্ট প্রপোজালই যে প্রজেক্টটা আপনি লিখবেন আপনার খাতায়ও যেন সেম প্রজেক্টটাই থাকে। খাতায় যখন আপনার প্রজেক্টের ব্যাপারে লিখবেন ওই সেম প্রজেক্টটা নিয়েই আপনি লিখবেন, ঠিক আছে? ওইটা আমি ক্রস চেক করব। সো সেই জন্য ক্লাসরুমের ফর্মে আপনারা হচ্ছে সুন্দর মতো সবগুলো করে দিবেন। আর আমরা মোটামুটি ফুল স্ট্যাক শিখে গেছি এখান থেকে। ফুল স্ট্যাক কীভাবে, র পিএইচপি দিয়ে, র HTML CSS, ফ্রেমওয়ার্ক জাস্ট ইউজ করা হয়েছে বুটস্ট্র্যাপ, ডাটাবেস ইউজ করা হয়েছিল মাইস্কুয়েল। না মানে আপনি যে প্রজেক্টের প্রপোজালে আপনার যে প্রজেক্টটা দিয়েছেন, খাতায় যদি আপনাকে প্রজেক্টের ব্যাপারে লিখতে বলা হয় আপনি ওইটা নিয়েই লিখবেন, নতুন কোনো প্রজেক্ট নিয়ে লিখবেন না। পরীক্ষার হলে মানে পরীক্ষার হলে দেখা গেল আপনি অন্য প্রজেক্ট নিয়ে লিখছেন, ওইটা না। আপনি যে প্রজেক্ট আমার এই কোর্সে করবেন সেই প্রজেক্টটা নিয়ে আপনি কথাবার্তা লিখবেন আর কি, যা লেখা। আর হচ্ছে আপনাদের মিডের নাম্বার বেশ ভালোই ছিল, মোটামুটি সবাই খারাপ না, 20, 18, 15-র উপরেই ছিল মোটামুটি সবাই। তো ফাইনালে যেহেতু পিএইচপি লিখতে হবে, অনেকের ভুল হইতে পারে, অনেকের অনেক সমস্যা হইতে পারে। সো পিএইচপি কোডটা কীভাবে লেখা আছে সবাই একটু মনোযোগ দিয়ে লিখবেন এবং এটা একটু প্র্যাকটিস করে আসবেন, কারণ পিএইচপি কিন্তু লাগবে, আমি বলে দিচ্ছি, কারণ ব্যাকএন্ডে আছে। হ্যাঁ বলেন, কোনো কোশ্চেন আছে? 5টা থেকে 4টা অ্যান্সার করতে হবে বলতে আপনাদের এমনভাবেই দেওয়া আছে যেন অ্যান্সার করতেই হয়, ঠিক আছে? অ্যান্সার করতেই হয় এমনভাবেই দেওয়া আছে। পিএইচপিটা একটু দেখে আসবেন আর কি, যেহেতু এটা আপনাদের পড়িয়েছি, সো দেখে আসবেন। আর এরপরে হচ্ছে আপনাদের প্রজেক্টের দিন, মানে প্রজেক্ট যেদিন দেখাবেন 19 তারিখ 2টা থেকে 4:30, এর ভেতরে যে টাইমে আসেন সমস্যা নেই, জাস্ট দেখাই যাবেন। আমি বসে থাকবো রুমে, রুম এইটাই দেওয়া আছে। এখন এটা ফ্রি থাকে কিনা জানি না, আমি হয়তো রুম আপনাদের বলে দিব পরে যদি ফ্রি না থাকে। বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আপনারা হচ্ছে প্রজেক্টটা দেখাবেন। আমি প্রজেক্টে আপনি যে কোড লিখছেন ওই কোড থেকেই আপনাকে জিজ্ঞাসা করবো যে কি, মানে কিভাবে করছেন না করছেন, তো ওই কোডটা একটু বুঝে আসবেন, যাই করেন না কেন বুঝে আসবেন। আর অনেকে অনেক ফ্রেমওয়ার্ক ইউজ করছেন, তো ইউজ করার আগে একটু বুঝে আসেন যে কোন জায়গায় কী লিখছেন। হুক অনেকে ইউজ করছেন, সো এগুলা হুকের কাজগুলো কিভাবে হয়। তারপর অ্যাডভান্সড অ্যারো ফাংশন ইউজ করছেন, জাভা অ্যাডভান্সের, জাভা স্ক্রিপ্টের। তো আর যারা সিম্পলে আছেন তারা তো ভালো, তাদের তো এমনিই বেশি বলার কিছু নাই, মানে আমার আশপাশে যদি থাকেন তাইলে ওই তো বলেন। অ্যাসাইনমেন্ট ছিল হচ্ছে মিডে, হ্যাঁ মিডে ছিল, মিডে একটা অ্যাসাইনমেন্ট ছিল। আপনাদের একটা দিয়ে দিয়েছিলাম, ওইটা করে জমা দিতে বলছিলাম, এটা মনে হয় মিস করে গেছেন। ওই অ্যাসাইনমেন্টটা দিয়েন,
কিন্তু আমি নাম্বার কাটবো, আমি ফুল মার্কস দিব না, কিছু নাম্বার কাটবো আর কি। 10 মার্ক ছিল আর ক্লাস টেস্ট। সো ওই ক্লাস টেস্টের মার্কটা আমি হচ্ছে এই যে ইয়ে থেকে দিয়ে দিব, একটা অ্যাসাইনমেন্ট। হ্যাঁ ওগুলা দেখে, ওগুলা আমি এখনো ইয়া দেই নাই না, ফিডব্যাক দেই নাই। দিছিলাম ফিডব্যাক, দেই নাই। আচ্ছা না দিলে ওটা ফিডব্যাক দিয়ে দিব না, দেখছিলাম ফিডব্যাক দেই নি আমি। আচ্ছা আর 10 মার্ক বাকি থাকে, ওই 10 মার্কটা হচ্ছে আপনাদের ওই ভাইবার মার্ক থেকে মিলাই দিব। আমি ক্লাস টেস্ট নিতে চেয়েছিলাম কিন্তু ক্লাস টেস্ট নেওয়ার মতো সময় পাই নাই, ওই 1 মাস আমার গ্যাপ গেছে এই জন্য। তো ওই ক্লাস টেস্টের মার্কটা ওই তো আপনাদের ভাইবা নিব না, ওইখান থেকে দিয়ে দেবো। প্রজেক্টের থেকে 20 মার্ক, প্রজেক্টে তো 20 মার্ক, আর ভাইবা দিলে আরও 10 মার্ক হয়ে যাবে, ওটা নিয়ে সমস্যা নেই। ভাইয়া বলেন। না আপনাদের হচ্ছে এখানের ফাইনালের স্ট্যান্ডার্ড হচ্ছে 40 মার্কের পরীক্ষা নিতেই হবে, এর কমে নেওয়া যাবে না, ভার্সিটির নিয়ম এটা, ঠিক আছে? সো 40-এ পরীক্ষা হবে, কিন্তু এটা পরবর্তী সময় 20-এ কনভার্ট করে নেওয়া হবে আর কি, আর প্রজেক্টে 20 মার্ক থাকবে। ডেটাবেস কানেক্ট অলরেডি করা থাকবে, মানে ডেটাবেস কানেক্টের কোড অলরেডি দেওয়া থাকবে, যেন আপনাদের ডেটাবেস কানেকশন নিয়ে টেনশন করা না লাগে। কারণ যেহেতু আপনার ভিজুয়াল ডেটাবেস এখানে নাই, সেহেতু কানেক্ট করবেন, পাসওয়ার্ড কী দিবেন, ইউজার নেম কী দিবেন, এগুলো নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়। এটা যেন না হয়, ডাটাবেস কানেক্টের কোড অলরেডি দেওয়া থাকবে, ওইটা আপনি দেখে দেখে জাস্ট লিখবেন। আচ্ছা, তো এখন হচ্ছে আপনারা কি কোশ্চেন আছে, কিছু কোশ্চেন করেন বা কিছু জানার থাকলে বলেন। আজকের ক্লাস বেসিক্যালি কি কি আসতে পারে না আসতে পারে এই ব্যাপারেই আলোচনা, আমি এক্সট্রা কিছু আর দেখাবো না। আপনাদের যেটুক সম্ভব এই যে পর্যন্ত আছে এরপর শেষ করে দিব আর কি। কিসের? না প্রজেক্টে 19, আপনি ক্লাসরুমে নাই, গুগল ক্লাসরুমে প্রজেক্ট দেখবো, ফাইনাল হচ্ছে 19 তারিখ। হ্যাঁ ওই দিনই প্রজেক্টের যত মার্ক টার্ক সব দেওয়া ওই দিনই শেষ প্রজেক্ট। আচ্ছা শুনেন আচ্ছা শুনেন, আপনি মনে হয় ক্রেডিট ট্রান্সফার, আপনার পরীক্ষা বেশি আছে অনেকগুলা, তো আপনি হচ্ছে আপনি একটা অ্যাপ্লিকেশন করেন আমার কাছে, আপনার আর একটা কোর্স আছে আমার সাথে মনে হয়, সো একটা অ্যাপ্লিকেশন করেন যে আমি হচ্ছে দেরিতে দিতে হবে কারণ আমার হচ্ছে অন্যান্য কোর্স আছে, আরও একটা অ্যাপ্লিকেশন করে আমাকে দিয়ে দেন, আপনারটা পরে আমি দেখব, কিন্তু বাকিরা ওই দিনই দিবে 19 তারিখে। প্রজেক্ট যেহেতু আমি বেশি বড় দেই নাই, আমি মানে বেসিকের মধ্যেই করতে বলছি, আপনারা যেটুক পারেন, সেই জন্য ওরা মানে দেখায় শেষ করে দিলে কাজ শেষ, কাহিনী শেষ। আবার পরীক্ষার পরে টানবেন, তারপরে হচ্ছে পরীক্ষার পরে আপনারা ছুটিতে যদি বাইরেও যাইতে চান, বাড়ি যাইতে চান, এটা আবার আটকে যাবে। দরকার আছে? দরকার নেই তো। সো যে যেখানে ইয়ে হয় দিয়ে মানে আগে আগে দেখায় আমরা শেষ করে দিব সব। হ্যাঁ আমি যা দেখাইছি ওইটুক বুঝলেই হবে, ঠিক আছে? যা দেখাইছি ওইটুক ভালো মতো বুঝলেই হবে। আর আমি যদি কোনো কিছু একটু ক্লাসরুমটা চেক করেন তো সবাই, আমি যদি কোনো কিছু না দিয়ে থাকি গুগল ক্লাসরুমে তাহলে একটু আমাকে একটু জানাবেন যে স্যার আপনি এটা দেন না, এটা একটু দিয়ে দিন। জারিফ বা রকি আপনারা আছে একটু জানাই দিন আমাকে, একটু চেক করে দেখেন গুগল ক্লাসরুম। আচ্ছা, তো পরীক্ষার দিন তো আমি থাকবই, সমস্যা নেই, আমি দেখা করে যাব না। আর 19 তারিখ তো দেখা আবার হচ্ছেই, 19 তারিখে একটু টিম ওয়াইজ এসে একটু দেখা যান, তাহলে আবার একজন করে আসলে আবার আমার ডাবল টাইম লাগবে। একজন আসেন, দেখা যায় যে আর একজনের অসুস্থ থাকে বা অনেক সমস্যা হইতে পারে, তো সবাই একটু একসাথে এসে দেখা যান। আর যারা এখনও ফর্মটা ফিল আপ করেন নাই, ফিল আপ করে দিয়েন। ফর্মে 10 মার্ক আছে, ওইখানে লেখা ছিল ফর্মে 10 মার্ক আছে। ওই যে ক্লাস টেস্টে ওই যে 10 মার্ক শর্ট বলছি না, ওইটা আমি যে ফর্মে দেওয়া আছে। আর অনেকে ফর্মের ফিডব্যাক পান নাই, 5 জন ফিডব্যাক পান নাই, ঠিক আছে? এই 5 জনের ফিডব্যাক দিতে পারি না, কারণ 5 জনের একটু সেটিংয়ে একটু সমস্যা ছিল গুগল ফর্মের,
সো 5 জন ফিডব্যাক পান নাই, বাকি যাদের ফিডব্যাক আমি দিয়ে দিছি সম্ভবত তাদের মেইলে একটা ফিডব্যাক চলে যাওয়ার কথা। এই যে ডালিয়া পাই নাই, হ্যাঁ আরও এরকম আরও 3-4 জন আছে। না, যে সাবমিট করছে সে ফিডব্যাক পাবে, মানে গ্রুপ তো 2 জনের, গুগল ফর্মে 2 জনের নাম দিতে হবে। হ্যাঁ ইমেলেই ফিডব্যাক যায়। জি জি, মানে আপনি আপনার টিমমেটের কাছ থেকে জেনে নেবেন যে কি ফিডব্যাক আসছে, যে যে সাবমিট করছে তার মেলেই ফিডব্যাক যাবে। সো এটা একটু জেনে নিন যে কে সাবমিট করছে, এটা ইয়ার কিছু নাই। আচ্ছা, 15টার মতো প্রজেক্ট সাবমিট হয়েছে আপনাদের এখান থেকে এখনো পর্যন্ত। আর কতজন আপনার আসলে 15 দুগুণে 30 হয়, বাকিদের তো খবর নাই, 60 জনের মতো স্টুডেন্ট। যাই হোক, সো প্রজেক্টে হচ্ছে যে 20 মার্ক, আপনারা যারা প্রজেক্ট করবেন না তাদের ওই 20 মার্ক থাকবে না আর কি, এটাই হচ্ছে কাহিনী। মানে এমন না যে আপনার প্রজেক্ট কইরেই যেতে হবে নাহলে মার্কস দিব না, বিষয়টা এমন না। বিষয় হচ্ছে আপনি প্রজেক্ট করলে 20 মার্ক, 30 মার্ক অ্যাকচুয়ালি ফর্ম সহ, ওই ফর্ম সহ হচ্ছে 30 মার্ক, ওই যদি না করেন তাহলে ওই 30 মার্ক আপনার চলে যাবে। সো এরপরে আপনি কোনো ইয়ে করতে পারবেন না, আমাকে কোয়েরি করতে পারবেন না, এটা আপনার নিজের উপর। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি কিছু বলতেছেন, আপনাদের ঢাকা তো মনে হয় কিছু বলতেছেন। আচ্ছা শেষ, আবার মানে আর কোনো কোশ্চেন তো নাই জানার মতো? আচ্ছা আমি অফ করে দিচ্ছি।